জলপাইগুড়ির অপহৃত ভারতীয় চা চাষিকে দেশে ফেরাতে এবার তৎপর আরএসএস। অপহরণের 72 ঘন্টা পার, এখনো বাংলাদেশের হাতে বন্দী চা চাষি দীপঙ্কর গোপ। 3 দফায় বিএসএফ বিজিবি বৈঠকেও মেলেনি রফা সূত্র। খবর পেয়ে দীপঙ্করের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আরএসএস সহযোগী সংগঠন সীমান্ত চেতনা মঞ্চ। প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস। অপহৃত সদস্যকে দেশে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ক্ষুদ্র চা চাষিদের সর্বভারতীয় সংগঠন সিস্টেমে। এটা তো আতঙ্কর কোথায়, এটা কি শান্তিতে থাকা যায়? আতঙ্কতে মানে ঘুম হয় না, খাওয়া হয় না। অলরেডি 3টা ফ্ল্যাগ মিটিং করে ফেলছি, কিন্তু এখনো কোনো সুরাহা হয় নাই। আমি চাইছি আমার ছেলেকে ফেরত। ভারত সরকারের কাছে এটাই আমার আবেদন। যখন ওরা চা পাতা তুলতে যাবে তখন ওখানে যেরকম ঘটনা ঘটলো, ওরা পেট্রোলিং করার সময় হয়তো অন্য সাইডে চলে গেছে, একে তুলে নিয়ে চলে গেছে। যা খবর তাতে হচ্ছে ওনাদের এক ক্রিমিনালকে এখানে তোলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ওকে ছাড়ানোর জন্য একে তুলে নিয়ে যাওয়া। এর মধ্যে অন্য কোনো কিছু নেই। খুব তাড়াতাড়ি আমরা ডিআইবির সঙ্গে কথা বললাম, বিএসএফ। উনি বললো যে দাদা আমরা চেষ্টা করবো 2-4 দিনের মধ্যেই ব্যবস্থাটা যেন হয়ে যায়। আপনারা জানেন যে আমাদের জেলা সমিতির মেম্বার দীপঙ্কর গোপ গত শনিবার থেকে বাংলাদেশি দুষ্কৃতীর দ্বারা অপহৃত হয়েছেন। সে কিভাবে ছাড়া পাবে সেই ব্যাপারে কিন্তু আমরা এখনো কোনো খবর পাইনি। এবং ওই এলাকায় আমাদের প্রায় 200-র উপরে ছোট চা বাগান আছে, ফুলবাড়ি সীমান্ত থেকে মানিকগঞ্জ, জলপাইগুড়ি জেলাতে। সেখানকার যারা শ্রমিক আছেন, যারা কাজে যাচ্ছেন এবং যারা ব্যক্তিগতভাবে চা বাগানে যান, তারাও যেতে পারছেন না। তারা একটা আতঙ্কে বা উদ্বেগে ভুগছেন। বাধ্য হয়ে আমাদের ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে একটা আমরা মেল করেছি এবং সেখানে আমরা বলেছি যে খুব তাড়াতাড়ি কূটনৈতিক পর্যায়ে আমাদের প্রিয় ভাই দীপঙ্করকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক।